ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 8.2 এর সম্পাদ্য 4। তো সম্পাদ্য 4-এর যে প্রশ্নটা আছে আমি তোমাদের সামনে তোমাদের বই থেকেই প্রশ্নটা একটু পড়ে বুঝিয়ে তারপরে আমরা চিত্রটা আঁকবো। কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো দেখো, এই যে আমরা এখানে চতুর্ভুজের 3টা বাহু দেওয়া আছে, 2টা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটা আঁকতে হবে। তো তোমাদের এই যে বইয়ের সম্পাদ্যগুলো যখন আঁকবা তখন কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনুশীলনীতে কিন্তু এই টাইপের গুলোই আছে। তো অনুশীলনীর ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে বাহুর মাপগুলো দেওয়া আছে এবং কোণটা কত ডিগ্রি নিবা সেটাও দেওয়া আছে, সেভাবেই তোমরা আঁকতে পারবা। তাহলে দেখো, আর বইয়েরগুলোর ক্ষেত্রে কোনো মাপ দেওয়া নাই, আমি আমার ইচ্ছা মতো নিলেই চিত্রটা আঁকতে পারবো। তাহলে দেখো, আমরা চতুর্ভুজের 3টি বাহু নিব আর 3টা বাহু নিয়ে নিব হচ্ছে 2টা কোণ। 2টা কোণ নিয়ে আমরা চিত্রটা আঁকতে পারবো। তাহলে এবার আমরা দুটো বাহু নেই। বাহুগুলো আমি একটু বড় বড় নিচ্ছি, এটার কারণ হলো যে তোমরা তোমাদের খাতায় অবশ্য একটু ছোট করেই নিবা। আমি তোমাদের বুঝানোর জন্যে এই বাহুর মাপগুলো একটু বড় বড় করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আমি 2টা কোণ নিব। কোণ 2টা তুমি তোমার ইচ্ছা মতো নাও আপাতত, কিন্তু যদি কখনো মাপ দিয়ে দেয় যে একটা মাপ দিছে, তাই সেই ক্ষেত্রে তোমার ওই মাপ অনুসারে কোণ নিতে হবে কিন্তু। হ্যাঁ, তুমি যদি মাপ অনুসারে না নাও তাহলে কিন্তু হবে না। যদি 45 ডিগ্রি দেয় তাহলে 45 ডিগ্রি নিবা, যদি 40 ডিগ্রি দেয় তাহলে 40 ডিগ্রি নেবা। তাহলে চতুর্ভুজের 3টা বাহু এ বি সি আর 2টি কোণ, একটা এক্স কোণ আর একটা ওয়াই কোণ, 2টি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আমরা আঁকবো। তাহলে দেখো, এখন আমরা কিভাবে আঁকতে পারি। প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নেব। হ্যাঁ, যে কোনো একটা, এভাবে যে কোনো একটা রশ্মি নাও, বি ই, যে কোনো একটা রশ্মি আমরা নিয়ে নিলাম। এখন বি থেকে এ সমান করে, বি থেকে এ সমান করে, এভাবে দেখো, বি থেকে এ সমান করে বিডি অংশ কাটবা বা বিসি অংশ কাটো, যেটাই করো বইয়ের মতো দিতে পারো। এখন এই যে বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকবা আর সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণ আঁকবা। কোণের সমান কোণ আঁকতে হলে তোমাকে ওইভাবে একটা বৃত্তচাপ নিতে হবে। ওই একই মাপ নিয়ে এখানে একটা দিবা, আবার এখান থেকে এটার উপরে দাও, তারপরে এখান থেকে এই। তাহলে দেখো, এখানে এখন এই কোণটা আমরা এঁকে নিলাম, এভাবে টান দেব। তাহলে সি বি এফ কোণ আঁকি। এখন এই সি বিন্দুতে, এখন আমরা কি করব, সি বিন্দুতে, সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে, ওয়াই কোণের সমান করে আর একটা কোণ আঁকবো, ওয়াই কোণের সমান করে এভাবে আর একটা কোণ আঁকবো। এখন এই যে এইভাবে টান দিবা। খবরদার খেয়াল রাখবা, এই 2টা মাথা কিন্তু যুক্ত করে দেওয়া যাবে না, 2টা মাথা যুক্ত করে দেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে এক্স কোণ, এটা ওয়াই কোণ। এখন আমরা কি করব, বিএফ থেকে বিএফ থেকে বি এর সমান করে, বিএফ থেকে বি এর সমান করে, এই যে ধরো বিএফ থেকে বি এর সমান করে আমরা
এ বি অংশ কাটি, কার সমান করে, বি এর সমান করে। আবার এই যে সিজি থেকে সিজি থেকে আমরা কি করব, এই যে সিজি থেকে আমরা নিব হচ্ছে তোমার যে এখানে আর একটা, যেহেতু আমাদের দুইটা বাহু, এই যে দেখো এই একটা বাহু নিয়েছি আমরা এখানে এ, আর একটা বাহু নিয়েছি এখানে বি। তাহলে এখন আমরা এই সিজি থেকে সি এর সমান করে, সিজি থেকে এভাবে সি এর সমান করে, সি এর সমান করে, এই দেখো সি এর সমান করে সিডি অংশ কাটি। এখন এই এডি যোগ করো, হ্যাঁ এডি এডি যোগ করবা, তাহলে এবিসিডি এই উদ্দিষ্ট চতুর্ভুজ, তাহলে এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে দেখো আমি আরেকবার তোমাদের বুঝাই দিচ্ছি, হ্যাঁ, যে যে কোনো প্রথমে তিনটা বাহু নিবা আর দুইটা কোণ নিবা, নেওয়ার পরে আমরা কি করব, যে কোনো একটা রশ্মি নেব বিই, বি থেকে এ সমান করে বিসি অংশ কাটি, বি সি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি, সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি জি কোণ আঁকি। এবার বিএফ থেকে বি এর সমান করে এ বি অংশ কাটি, সিজি থেকে সি এর সমান করে সিডি অংশ কাটি, এডি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের সম্পাদ্য 4 নাম্বার। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।